তোমাদেরকে আমি দুটো প্রাণায়াম অ্যাক্টিভ তোমার ব্রেনকে আবার রিঅ্যাক্টিভ করে এর মধ্যে সাধারণত আমি চুপচাপ বসে থাকি, যদিও নিয়ে আসি সাইলেন্ট মুডে রাখি আর নয়তো নিয়ে আসি না, ফ্রেশ হয়ে যায়। মানে এমন ফিলে মানে ঘুম থেকে উঠে বসছিলে সেখানে কন্টিনিউয়াসলি তুমি কার্বন ডাইঅক্সাইড ট্যাগ করছো, একসময় কি হয় সেখানকার এনভায়রনমেন্টে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আমরা কন্টিনিউ অনেকক্ষণ পড়তে পড়তে ফ্যাটিক হয়ে যাই। কারো ক্ষেত্রে এই সময়টা 1 ঘন্টা, কারো ক্ষেত্রে 40 মিনিট, কারো ক্ষেত্রে 1.5 ঘন্টা বা কারো ক্ষেত্রে 2 ঘন্টা, অনেকে কিন্তু 2 ঘন্টাও টানা একসাথে পড়তে পারে, অনেকে তার বেশিও পারে। তো আমার ক্ষেত্রে আমি দেখেছি 45 মিনিট থেকে 50 মিনিট কি খুব জোর 1 ঘন্টা আমি একটানা পড়তে পারি, এর বেশি আমার দ্বারা হয় না। আর আমি মনে করি যে টানা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পড়াটা খুব একটা এফেক্টিভ হয় না, মাঝে একটা ব্রেক নেওয়া উচিত এবং সেই ব্রেকে মাইন্ডটাকে একটু ফ্রেশ করে আনা উচিত। কারণ কি হয়, তুমি যখন প্রথমে ফ্রেশ মাইন্ডে পড়তে বসবে তো প্রথম যেগুলো পড়বে আস্তে আস্তে 10 মিনিট 20 মিনিট 30 মিনিট যত সময় পেরিয়ে যাবে আস্তে আস্তে কিন্তু মানে আমাদের ব্রেনের মধ্যে ক্লাটার জমে যায়। অনেক কিছু পড়ছি তো, অনেক কিছু মনে রাখার চেষ্টা করছি, তো আমাদের ব্রেনের মনে রাখার কর্মক্ষমতাটা আস্তে 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 লোপ পাওয়া শুরু করে। সেই কর্মক্ষমতাটাকে আবার অ্যাক্টিভ করতে হবে, সেই অ্যাক্টিভটা এই ব্রেক নিয়ে সেটা করতে হবে। তো আমি এই ভিডিওটা আমি এই কারণেই বলছি, দেখো বন্ধুরা তোমাদেরকে অনেকে অনেক কিছুই বলে, তোমরা অনেক জায়গায় অনেক কিছু শোনো, অনেকে অনেক কিছু বলে কনফিউজ হয়ে যাও যে কি করব। তো আমি মনে করি এই জিনিসগুলো তোমাদের একটা প্র্যাকটিক্যাল সলিউশন দরকার। তো প্র্যাকটিক্যালি আমি কি করি তোমাদেরকে সেটা আমি দেখাবো, হয়তো এখান থেকে তোমার কোনো হেল্প হবে। তো আমি এখন ভেবে নিয়েছি যে তোমাদেরকে প্র্যাকটিক্যাল কিছু টিপস দেবো, স্টাডি রিলেটেড, এক্সাম রিলেটেড, সিলেবাস রিলেটেড। তো সেজন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এর আগে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি প্র্যাকটিক্যাল স্টাডি রিলেটেড টিপস। সেটা হচ্ছে যে আমাদের চেয়ার টেবিলে পড়তে বসাটা কেন জরুরি, আমরা বিছানাতেও তো পড়তে বসতে পারি। তো কি বেনিফিট আছে আমি যদি চেয়ার টেবিলে সোজা হয়ে পড়তে বসি, সেটা কি বেনিফিট আছে সেটা কিন্তু আমি বলেছি সেই ভিডিওতে। তো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেটা দেখে নেবে, বা এই ভিডিওর এন্ড স্ক্রিনেও পেয়ে যাবে। সেই ভিডিওটা অবশ্যই দেখবে আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে নাও, তাহলে আমার যে প্র্যাকটিক্যাল টিপস স্টাডি রিলেটেড আমি আপলোড করবো ভিডিওগুলো, আপলোড করার সাথে সাথে ইমিডিয়েটলি তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন আমি দেখাবো যে পড়ার মাঝে আমি কিভাবে ব্রেকটা নিই এবং সেই ব্রেকে কি করি। সাধারণত আমি ছাদে যাই, তো ছাদে গিয়ে কিছু অ্যাক্টিভিটি করি যেটা তোমাদের আমি দেখাবো, হয়তো এখান থেকে তোমাদেরও কিছু হেল্প হতে পারে, একটা গাইডেন্স পেতে পারো যে আমরা কি করব। চলো ছাদে গিয়ে তাহলে কথা হবে। বিকেল টাইমে পড়তে বসেছিলাম, তো বিকেল টাইম বা রাতে যখন আমি পড়তে বসি, তো পড়তে পড়তে যখন আমার ফ্যাটিকনেস চলে আসে ব্রেনের মধ্যে, তখন কিন্তু আমি ছাদে আসি। ছাদ আমার খুব প্রিয় জায়গা, কারণ এই খোলা আকাশ উপরে আর চারোদিকে একটা ফ্রেশ একটা এনভায়রনমেন্ট, তো এটাকে আমি খুব এনজয় করি। তো তোমাদেরকে আমি দুটো প্রাণায়াম দেখাবো, দুটোর বেশি দেখাবো না কারণ আমি নিজেই করি না। তো আমি এই জিনিসটা নিজেই করি না, তো তোমাদেরকে কেন বলবো, যেটা কিন্তু খুব এফেক্টিভ তোমার ব্রেনকে আবার রিঅ্যাক্টিভ করে দেওয়ার জন্য। তো প্রাণায়ামগুলো আশা করি তোমরা নাম শুনেছো এর আগেও, কপালভাতি আর অনুলোম বিলোম। তো সাধারণত আমি এই ছাদে মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য 3টে অ্যাক্টিভিটি করি। এক হচ্ছে প্রাণায়াম, 2 হচ্ছে চুপচাপ বসে থাকা। আমার একটা জায়গা আছে পার্টিকুলার, আমি চুপচাপ বসে থাকি, এই যে এই সিঁড়ির মধ্যে আমি, তো এই সিঁড়ির মধ্যে সাধারণত আমি চুপচাপ বসে থাকি। কত মিনিট, 20 মিনিট 25 মিনিট আধ ঘন্টা, রোজ কোনো পার্টিকুলার সময় নেই, কারণ আমরা মানুষ, আমরা কখনোই একদম অ্যাকুরেট রুটিনে চলতে পারি না। তো সেরকম কোনো পার্টিকুলার সময় নেই, 20 মিনিট 25 মিনিট 30 মিনিট চুপচাপ হয়ে বসে থাকি, কিচ্ছু করি না। ফোন যদিও নিয়ে আসি সাইলেন্ট মুডে রাখি আর নয়তো নিয়ে আসি না ফোন। তো চুপচাপ বসে থাকলে কি হয়, কিছুক্ষণ পর মানে এই যে আধ ঘন্টা বা 40 মিনিট পর পুরো মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। মানে এমন ফিলে মানে ঘুম থেকে উঠলাম এইরকম একটা। আমরা কিন্তু জানি যে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমাদের মাইন্ড সব থেকে বেশি ফ্রেশ থাকে এবং সেই সময় আমরা এই জন্যই পড়তে বসাটাকে বেশি প্রেফার করি সকাল দিকটা। কেন, ঘুম থেকে উঠে মাইন্ড ফ্রেশ, সেরকম ফ্রেশ মাইন্ড যদি আমরা পেতে চাই আবার, তাহলে কিন্তু এই জিনিসটা করতে হবে। আর কি করি, যে দুটো প্রাণায়ামের কথা বললাম, ভেরি ইজি প্রাণায়াম, অনুলোম বিলোম। অনুলোম বিলোমে কি করি, একটা নাক বন্ধ করি, এটাতে নিঃশ্বাস নিই, আবার এটা বন্ধ করি, এটা দিয়ে ছাড়ি, আবার এই নাক দিয়ে প্রশ্বাস নিলাম, এই নাক দিয়ে আবার নিঃশ্বাস ছাড়লাম। তো এইভাবে কিছুক্ষণ করতে হবে। তুমি করো না 20 বার 25 বার 30 বার যত খুশি করো। তো এইতে কি হবে, তোমার
ব্রেনে অক্সিজেন সাপ্লাইটা আবার অ্যাডিকুয়েট হয়ে যাবে, কারণ তুমি যে ঘরে বসছিলে সেখানে কন্টিনিউয়াসলি তুমি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছো। একসময় কি হয়, সেখানকার এনভায়রনমেন্টে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে না, যেটা তোমার দরকার। তো যেই ফ্রেশ এনভায়রনমেন্টে চলে এলাম, তো অক্সিজেন সাপ্লাইটা আবার অ্যাডিকুয়েট হয়ে গেল। আরেকটা প্রাণায়াম যেটা করি আমি, সেটা হচ্ছে কপালভাতি। সেটা তোমরা আশা করি জানো। চোখ বন্ধ রাখতে পারো, খোলা রাখতে পারো, সেটা কোনো ম্যাটার করে না। তো যদিও তো এই দুটো ব্যায়ামের অনেক লাভ আছে, শুধু যে অক্সিজেনের সাপ্লাই যে এটা সেটাই যে অ্যাডিকুয়েট হবে তা নয়, আরও অনেক লাভ আছে, তোমরা সেটা ইন্টারনেটে দেখে নিতে পারবে। এই দুটো প্রাণায়াম আমি করি। আর যেটা বললাম, কিছুক্ষণ চুপচাপ বসে থাকি, মোবাইল টোবাইল সব সুইচ অফ করে, দুটো হলো। আরেকটা জিনিস করি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা হচ্ছে আমি জপের মালা নিয়ে আসি। তো জপের মালা দিয়ে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। আমি বলছি না এটা তোমরা করো, তোমাদের ইচ্ছা করলে করো, না করলে না ভাই, এটা আমার পার্সোনাল, তোমার সাথে শেয়ার করলাম। তো আমি আবারও বলছি, যারা এবছর এনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024-এর ফর্ম ফিল আপ করোনি বা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। আমি জুন মাস থেকে নতুন ব্যাচ শুরু করব। এনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2025-এর কোচিং জুন মাস থেকে শুরু করছি। 2025 সালের জুলাই মাসে তোমাদের এন্ট্রান্স এক্সামটা হবে। তো পুরোপুরি 1 বছর আগে আমি শুরু করতে চাইছি, হাতে 12টা মাস সময় রাখতে চাইছি। এই কারণ সিলেবাস অনেক বড়। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9, 10, ম্যাথ 9, 10, ফিজিক্যাল সায়েন্স 9, 10, ইংলিশ আছে, জিকে আছে, রিজনিং আছে, সিলেবাস হিউজ। তো 1 বছর সময় কিন্তু লাগে, আর 1 বছর এনাফ হয়েও যায়। তো যারা প্রিপারেশন নিতে চাও, দেরি না করে ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মেসেজ করো। জুন মাস থেকে নতুন ব্যাচ শুরু করছি। ব্যাচের নাম গ্যারান্টি সাকসেস ব্যাচ। যারা অ্যাডমিশন হবে, তোমাদেরকে গ্যারান্টি দেওয়া হবে যে তুমি চান্স পাবে। শর্ত এটাই, তোমাকে রেগুলার ক্লাস করতে হবে, আমাদের কথা শুনতে হবে, তাহলে তুমি চান্স পাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না।